দর্শক, এবার একটু ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। সুমন। সারিকা, আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। গত 24 ঘন্টায় সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি। এর আগে যারা ভর্তি হয়েছিল তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এর বাইরে রাজবাড়ীর যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এর মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 5 জন এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন এবং এই 7 জন ডেঙ্গু রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই চলতি বছর কিন্তু রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন, তিনি বালিয়াকান্দি উপজেলায়। এর বাইরে আমরা রাজবাড়ী সদর হাসপাতালে এসে যেটি দেখেছি যে রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা কিন্তু ওয়ার্ড নেই। যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে এইখানে চিকিৎসা সেবা নিতে আসে তাদেরকে কিন্তু সাধারণ যে মেডিসিন ওয়ার্ড আছে সেখানে কিন্তু তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ফলে যারা এখানে অন্য রোগী রয়েছে তারা এর আগেও আমাদের কাছে অভিযোগ করেছেন যে এই আলাদা ডেঙ্গু ওয়ার্ড না থাকার কারণে তারাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। এর বাইরেও আমরা দেখেছি যে এখানে যারা ডেঙ্গু চিকিৎসা সেবা নিতে আসে চিকিৎসা নিয়েও তাদের একটি অভিযোগ রয়েছে যে এখানে একটু সমস্যা হলে পরে ফরিদপুর বা তারা ঢাকায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি এই যে বর্তমান সময়ে আমরা দেখছি প্রতিনিয়তই প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে এবং জলাবদ্ধতা বাড়ছে, ফলে জেলা শহরের বাইরে উপজেলাতে কিন্তু এখন তুলনামূলক বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। কিন্তু এই ডেঙ্গু নিয়ে অন্য বছরে আমরা দেখেছি যে পৌরসভা যে রয়েছে তারা বিভিন্ন প্রচারণা, লিফলেট, সচেতনতা, এই যে কার্যক্রমগুলো থাকে সেগুলো কিন্তু এবছর মোটেই চোখে পড়েনি। ফলে সবকিছু মিলিয়ে আমরা যেটি এখানে ডেঙ্গু নিয়ে প্রশাসন বা সাধারণ যারা রয়েছে তাদের মধ্যে বা পৌরসভা রয়েছে তাদের মধ্যে একটি উদাসীনতা কিন্তু রয়েছে। ফলে এই যে ডেঙ্গু নিয়ে একটা হাসপাতালে যে প্রস্তুতি থাকার প্রয়োজন, রোগীরা যেটি বলছে, সাধারণ মানুষ যেটি বলছে, সেটি কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে আমরা কিন্তু দেখিনি। এখানে রাজবাড়ী সদর হাসপাতালে একটি 10 শয্যায় আইসিইউ ওয়ার্ড রয়েছে যে জরুরি কোনো মুমূর্ষ রোগীর চিকিৎসা সেবা দেওয়ার জন্য, সেটিও কিন্তু আজও উদ্বোধন হয়নি। ফলে এখানে যারা একটু সমস্যায় পড়ছে বা ডেঙ্গু আক্রান্ত হয়ে একটু গুরুতর অসুস্থ হলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফরিদপুর বা ঢাকাতে। এর পাশাপাশি আমরা এখানে খবর নিয়েছি যে অন্য বছরের তুলনায় যদিও এবার ডেঙ্গু রোগী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা কম, কিন্তু যেভাবে বৃষ্টিপাত বাড়ছে অনেকেই আশঙ্কা করছে যে এই সচেতন না হলে সামনের দিনগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে সচেতন হতে হবে। এবং আমরা দেখছি যে হাসপাতালেও কিন্তু চারিদিকে একটা নোংরা পরিবেশ। সাধারণ যে রোগীরা রয়েছে তারা বলছে যে হাসপাতালের পরিবেশে আমরা চিকিৎসা সেবা নিতে এসেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের একটা কিন্তু আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। বেশ জলাবদ্ধতা রয়েছে এবং অপরিষ্কার একটা পরিবেশে। সবকিছু মিলিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোরও কিন্তু একই অবস্থা। যারা চিকিৎসা সেবা এখানে নিতে আসে তারা বলছে বাধ্য হয়ে মূলত তারা এখানে ভর্তি হয় এবং একটু সমস্যা হলে তাদেরকে অন্য কোনো স্থানে পাঠিয়ে দিচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে বাকি যে 2 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে কালুখালী এবং গোয়ালন্দ উপজেলা, সেখানেও কিন্তু চলতি বছর কম বেশি যে ডেঙ্গু রোগীগুলো ভর্তি হয়েছে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও চিকিৎসা সেবা নিয়ে তাদের মধ্যে কিন্তু একটি অভিযোগ সবসময় কিন্তু রয়েছে। তো সাধারণ বা স্থানীয় যারা বলছে যে ডেঙ্গু বিষয়ে এই জেলার মানুষকে সচেতন করার দায়িত্ব যাদের, মূলত পৌরসভা সহ যারা বিভিন্ন সময় এগুলো নিয়ে কাজ করে, তাদের পক্ষে থেকে এবছর কোনো সেই কার্যক্রমগুলো চোখে পড়েনি। মূলত এই ছিল রাজবাড়ী থেকে ডেঙ্গুর সর্বশেষ খবর। সারিকা। সুমন, ধন্যবাদ আপনাকে।